মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ নেই ক্রিকেট বোর্ড পরিচালকদের। সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ ঠিক রাখা বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিচালক খালেদ মাসুদ। যদিও ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট নন সাবেকরা, দেখছেন গেম সেন্সের অভাব। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আবারও আলোচনায় মিরপুরের 22 গজ কালো মাটির উইকেট নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেট বোর্ডের পুরনো কমিটি। বর্তমান বোর্ডের অনেকে সে সময় প্রশ্ন তুলেছিলেন নাজমুল হাসান কমিটির কার্যক্রম নিয়ে, তবে নিজেরা ক্ষমতায় এসে নতুন পথে হাঁটার সাহস করতে পারেনি। কালো মাটির টার্নিং উইকেট এখন আর প্রশ্নবিদ্ধ নয়, সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ ঠিক রাখতে সবকিছু বৈধ। কালো মাটির উইকেট হলে যে খারাপ হবে তা না। আমরা সবাই কিন্তু সবসময় নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হোক, মিডিয়াতে প্রচার করতে খুব বেশি পছন্দ করি। ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান, সুপার 8-এ যদি ঢুকতে চান, তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে। কোনো পার্থক্য না, হোম সয়েলে সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট পান। আপনি ভারতের দিকে দেখেন, শ্রীলঙ্কাতে যান, সবাই সবার মতো কিন্তু উইকেটটা পান। তো এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে বেশি উচ্চবাক্য করাটা ঠিক না। ম্যাচ জিতলেও ব্যাটারদের পারফরমেন্সে খুশি নন সাবেকরা। ভিনদেশি ক্রিকেটারদের তুলনায় সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের মাঝে চেষ্টার কমতি দেখছেন মিনহাজুল আবেদিন ও খালেদ মাসুদ। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটারের মধ্যে, ওকে আমরা এখন পাচ্ছি, কারণ একটা সময় আসলে খেলোয়াড়কে আপনি পাবেন না, কিন্তু ওখানে রিপ্লেসটা দরকার, কিন্তু আমরা ও ধরনের অলরাউন্ডার রিপ্লেসমেন্ট পাইনি। আমাদের ম্যাচ সেন্সের অভাব, স্কিলে দেখেন একটা ছেলে, আমাদের প্লেয়াররা সুইপ খেলতে পারে, রিভার সুইপ খেলতে পারে, পুল খেলতে পারে, হুক খেলতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কোন সময় কোন বলটা খেলবো, কোন উইকেটে কতখানি আমি কি খেলবো। তবে বোলারদের নিয়ে সন্তুষ্ট সাবেকরা, লিগে নিষাদ হবেন বিশ্বমানের স্পিনার, এমন প্রত্যাশা তাদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।